মানিকতলায় তুলকালাম। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে তুমুল বিক্ষোভ। পাল্টা ভোট লুটের অভিযোগ। কল্যাণ চৌবের প্রতিবাদে ভোটই দিলেন না মানিকতলার বিজেপি প্রার্থী। থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান তিনি এবং আজ সকাল থেকে যে ছবি উঠে আসছে, বিক্ষোভ দেখাতে থাকেন কল্যাণ চৌবে এবং মানিকতলায় এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে তুমুল বিক্ষোভ। পাল্টা ভোট লুটের অভিযোগ তোলেন কল্যাণ চৌবে। বিষয় আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো জুইটা, সকালের দিকেই কিন্তু নির্বাচন ভালোভাবেই হচ্ছিল এবং কল্যাণ চৌবে বিভিন্ন বুথে ঘুরছিলেন, কিন্তু দুপুরের পর থেকেই কিন্তু তাকে ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ হয়। কখনো মানিকতলা, কখনো কাঁকুরগাছিতে। তিনি যেখানে যান গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং তিনি ভুয়ো ভোটারের নাম করে যাদের তাড়া করে বেড়াচ্ছেন তারা কিন্তু স্থানীয় ভোটার বলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাকে ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তার গাড়িতে ইট ছোড়া হয়েছে, তার গাড়িতে লাথি মারা হয়েছে। দুপুরের পর থেকে কিন্তু যথেষ্ট আশাহত দেখিয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কল্যাণ চৌবেকে। তিনি দুপুরের পরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে নির্বাচনী প্রক্রিয়া থেকে তিনি সরে দাঁড়াবেন এবং এক প্রকার তিনি সরেও দাঁড়িয়েছিলেন, কারণ তিনি তার দলবল নিয়ে কিন্তু তার বাড়িতে উল্টোডাঙ্গার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও ফিরে আসেন। তারপরে দলের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলা হয়। তারপরে কিন্তু তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভোট তিনি দেবেন না, সেই সিদ্ধান্ত তিনি বদল করেছেন। তবে আগামী দু একদিনের মধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হবেন। অর্থাৎ 2021-এর নির্বাচনের পরেও কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তারপরে নির্বাচন কিন্তু বহুদিন ধরে বন্ধ ছিল। আবারও যেভাবে আজকে কল্যাণ চৌবে জানালেন যে আগামী দু একদিনের মধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হবেন। দলও যেমন আদালতে যাবেন, তিনি ব্যক্তিগতভাবে আদালতে যাবেন এবং সেই জন্যই তিনি সমস্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, নির্বাচনে দেখেছেন যে কোনো বুথে তাদের কোনো এজেন্ট নেই, কোনো কর্মী নেই। নির্বাচন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তিনি করতে চাইছেন। যখন বুঝেছেন যে নির্বাচনে পরাজয় নিশ্চিত, তখনই তিনি এই রকম নাটক করছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ কল্যাণ চৌবে কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এই নির্বাচন তিনি হেরে গেছেন। অর্থাৎ নির্বাচনের ফলাফলের আগেই তিনি যেভাবে হার স্বীকার করে নিলেন তাতেই কিন্তু তার রাজনৈতিক মনোভাব স্পষ্ট হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, কোথাও কোনো কর্মী সমর্থক নেই, তাই আশাহত হয়েছেন এবং তার বিক্ষোভের কারণগুলো সম্বন্ধে তৃণমূল কংগ্রেস বলেছেন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। যখন দেখেছেন তাদের বুথে কোনো এজেন্ট থাকছে না তখনই এইরকম নাটক করেছেন। যদিও কল্যাণ চৌবে বলেছেন যে তিনি আগামী দিনে নির্বাচনকে আদালত পর্যন্ত নিয়ে যাবেন। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আর অন্যদিকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি ঠিক কি অভিযোগ তুলেছেন আপনাদের শোনাবো। একজন মানুষ 20টা 25টা 30টা করে ভোট দিচ্ছে। যদি এই একটা গণতন্ত্রের ছবি হয় তাহলে কোথায় চলেছি আমরা? এই ভোট দেখার জন্য হাইকোর্টের নির্দেশে ভোট হচ্ছে। হাইকোর্টে যাওয়া কি আমার ভুল ছিল? আমি কেন পুনরায় হাইকোর্টে যাব না? আমি আজকে ভোট দিতে যাব, আমি পুনরায় হাইকোর্টে যাব এবং এই ভিডিও ফুটেজ হাইকোর্টকে দেখাবো যে বারংবার এই অসভ্যতা আমি মেনে নেব না। যদি মৃত্যু হয়, আজকে আমার উপর রড এবং পাথর মারা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, যার ছবি আপনাদের কাছে রয়েছে, আগ্নেয়াস্ত্র তোলা হয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া হয়েছে। যদি মৃত্যু হয় আমি মৃত্যুবরণ করব, কিন্তু মানিকতলায় যেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে। পুনরায় নির্বাচনের জন্য আমি হাইকোর্টে যাব এবং এই ভোটকে যেন রিপোল হয় তার জন্য আমি। আপনারা শুনলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তিনি কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বললেন যে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি এবং পুনর্নির্বাচন হওয়ার দাবি তুলবেন তিনি, এমনটাই কিন্তু বলতে শোনা গেল কল্যাণ চৌবেকে। এবং আজ যে ছবি দেখা যাচ্ছে মানিকতলায় তুলকালাম, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কল্যাণ চৌবে তিনি বলছেন যে একেবারে রীতিমতো হুঁশিয়ারি সুরে বলছেন যে হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং পুনর্নির্বাচনের আবেদন জানাবেন, কি বলবেন?
নির্বাচন সংগঠিত করছে জাতীয় নির্বাচন কমিশন। তাদের হাতে অপর্যাপ্ত বন্দোবস্ত করার ক্ষমতা হচ্ছে আনলিমিটেড পাওয়ার। তার সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী, তারা এই নির্বাচন সংগঠিত করছে। এবং অদ্ভুতভাবে দেখলাম আজকে মানিকতলায় বিজেপির একদল লোক স্থানীয় থানার সামনে গিয়ে বসে গেলেন, যেখানে স্থানীয় থানার ভূমিকা নগণ্য বা নেই বললেই চলে। তাহলে আজকে প্রশ্ন উঠছে কার বিরুদ্ধে তাদের এই বিষদগার? সেটা তো নির্বাচন কমিশন তথা কেন্দ্রীয় বাহিনী, যে কোনো কেন্দ্রীয় সরকারের, এখন তো বর্তমানে কেন্দ্রীয় সরকারই ঠিক করে নির্বাচন কমিশনের কারা কমিশনার হবে, নরেন্দ্র মোদী ঠিক করেন। সুতরাং তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে বিজেপি পার্টির কাছে, নিজের কেন্দ্রীয় সরকারের কাছে করতে হবে, নির্বাচন কমিশনের কাছে করতে হবে। এবং জনতার আদালতে হেরে গিয়ে এই হাইকোর্টে গিয়ে আবার দরজা খটখটাবেন, যেটা আগেও করেছেন, পরে সুপ্রিম কোর্টই তাকে বাধ্য করেছিল মামলা উইথড্র করতে। সেই রকমই কাণ্ড কারখানা। আজকে বুঝে গেছেন যে দিয়ে থেকে হেরে গেছেন। বেশ, অনেক ধন্যবাদ জনতার জানাবো। আদালতে তৃণমূল নেতা হেরে গেছে। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন।